ওকে, তো আজকে আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়ার টু ডেট। তো ইয়ার টু ডেটের কাজ হচ্ছে বেসিক্যালি দুটো ডাইমেনশনের রেসপেক্টে মেজারটাকে অ্যানালাইজ করবে, ঠিক আছে? দুটো ডাইমেনশনের রেসপেক্টে একটা মেজারের পারফরমেন্সটাকে বলবে উইথ দ্য হেল্প অফ এ বার চার্ট। বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা আপনাকে কিন্তু ডেট বা ইয়ার দিতেই হবে, ঠিক আছে? আপনাকে একটা ইয়ার বা ডেট মানে একটা টাইমের জন্য দিতেই হবে, যেটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, ঠিক আছে? তো আপনাকে একটা ইয়ার অথবা ডেট জাতীয় কিছু দিতেই হবে। তো বেসিক্যালি দুটো ডাইমেনশন আপনি দেবেন, সেই দুটো ডাইমেনশনের রেসপেক্টে ও বেসিক্যালি কোনো একটা মেজারের অ্যানালিসিসটা করে দেবে বা পারফরমেন্স ওভার দ্য ইয়ার্স বলে দেবে। বাট আপনাকে ম্যান্ডেটারিলি একটা ডাইমেনশন ইয়ার দিতেই হবে, ইয়ার অথবা ডেট যাই আছে আপনার কাছে। বাকি ডাইমেনশন আপনি যা খুশি দিতে পারেন। তো চলুন দেখা যাক। অ্যাড ডাইমেনশনে প্রথমে আমি ফর এক্সাম্পল ধরুন দিয়ে দিলাম অলে গিয়ে লেটস এ ইয়ার, ঠিক আছে? সেকেন্ড ডাইমেনশনে ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে রিজিয়ন। আর থার্ড, এবার মেজারে আমি যেহেতু নিউমেরিক্যাল ডেটা দেবো, অ্যাভারেজ প্রাইস মানে যে ডেটা তোমার নাম্বারসে আছে, যে কলমগুলো তোমার নাম্বারসে আছে সেগুলোই তো মেজার্সে যাবে, যার উপর ম্যাথামেটিক্যাল অপারেশন পারফর্ম করবো। অ্যাভারেজ প্রাইস, সাম অফ অ্যাভারেজ প্রাইস আমরা দিয়ে দিলাম। তো এরকম আর কি আমরা জিনিসটা দেখতে পাবো। চলুন এবার এটাকে অ্যানালাইজ করা যাক, ঠিক আছে? তো দেখুন, উইথ রেসপেক্ট টু টাইম আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, রিজিয়ন আর ইয়ার। হুম। তো এবার এটা কোন সালে সেটা আপনাকে যদি দেখতে হয় যে এটা কোন ইয়ারে দেখানো হচ্ছে, অ্যালবানিতে কত, এটাতে কত, এটাতে কত, এই, তাহলে আপনাকে একটা ফিল্টার পেন আনতে হবে যেখানে আপনি বেসিক্যালি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো ফর এক্সাম্পল এটা বেসিক্যালি সব ইয়ারের মিলিয়ে দিয়ে দিয়েছে, বাট আমার সব ইয়ারের একসাথে চাই না, আমি ইন্ডিভিজুয়াল ইয়ার দেখতে চাই। তো তার জন্য এই চার্টসে যাব, চার্টস থেকে বেসিক্যালি আচ্ছা এটাকে আগে একটু ছোটো করি। হ্যাঁ, দিয়ে আপনাকে এখানে কি করতে হবে, আহ, বলছি আপনাকে বেসিক্যালি এখান থেকে কি করতে হবে, ওই ফিল্টার পেন বলে একটা জিনিস হয়, সেই ফিল্টার পেনটাকে নিয়ে আসতে হবে। ফিল্টার পেন, ফিল্টার পেন হয়ে গেল, এই যে ফিল্টার পেন, ফিল্টার পেন আপনাকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে অ্যাড ডাইমেনশনে আপনাকে ইয়ারটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে হয়তো আপনি আহ, প্রত্যেকটা বছরে কত কি হয়েছে না হয়েছে সেটা আপনি জানতে পারবেন। ওকে, ফর এক্সাম্পল, আর এখানে আমাকে ইয়ারটাকে এমনভাবে এই ফিল্টার পেনটাকে মডিফাই করতে হবে যাতে আমি অ্যাট এ টাইম অ্যাটমোস্ট একটা ইয়ার সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি দেখতে চাই 2015-এর অ্যাভারেজ প্রাইসের ট্রেন্ডটা কী ছিল, বাই রিজিয়ন কীরকম ছিল, তারপর 2016-এ কীরকম কী ছিল, 2017-এ কীরকম কী ছিল, 2018-এ কীরকম কী ছিল, এগুলো যদি দেখতে চাই তার জন্য আমার কী করতে হবে, দেখুন এখানে আমরা আসবো। আসার পরে এই যে এই মাস্টার ফিল্ডসে যেতে হবে, ফিল্ডসে যাব, দিয়ে আমাদেরকে ইয়ার কলমটাকে খুঁজতে হবে। ইয়ার কলম এখানে, এখানে আমরা রাইট ক্লিক করব, ফিল্ড সেটিংসে যাব, অলওয়েজ ওয়ান সিলেক্টেড ভ্যালু করব, দিয়ে সেভ করে দেবো। হয়ে গেল। তাহলে দেখুন 2015-এ আমাদের ট্রেন্ডটা বলে দিচ্ছে। এবার দেখুন আমরা এডিট শিটে চলে যাব। ওকে, এই দেখুন 2015-এ আমি যদি দেখতে চাই যে রিজিয়ন ওয়াইজ আমাদের অ্যাভারেজ প্রাইস কত কী ছিল, সেটা কিন্তু আপনি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন। আপনি এরকমভাবে এটাকে সরিয়ে সরিয়ে দেখতে পারবেন যে কোন ইয়ারে কতটা কি ছিল, ঠিক আছে? সিমিলারলি আপনি যদি শুধু 2016-এ দেখতে চান, তো তাহলে 2016 কিরম পারফরমেন্স করেছে, ঠিক আছে, তাহলে সেটা আপনি দেখতে পাবেন। সিমিলারলি যদি 2017-এর দেখতে চান তাহলে কীরকম কী পারফরমেন্স করেছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, রাইট? সিমিলারলি যদি 2018-এ যান তাহলে কোন ইয়ার মানে কোন রিজিয়ানের অ্যাভারেজ প্রাইস কত কী ছিল ইন দ্য ইয়ার 2018, সাম অফ অ্যাভারেজ প্রাইস, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনি কেপিআই ইউজ করে ম্যাক্সিমাম ওগুলোকে ইয়ে করতেই পারেন, ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস কোথায় হয়েছে, মিনিমাম, তো এইগুলো আর কি আছে, ঠিক আছে? আচ্ছা, এবার অ্যাভারেজ প্রাইস বাই ইয়ার অ্যান্ড রিজিয়ন আমরা করে দিয়েছি। এবার ফর এক্সাম্পল ধরুন আমি অ্যাভারেজ প্রাইস বাই ডেট যদি করতে চাই, তো সেটাও আমরা করতে পারি। সো তার জন্য আগে আমরা কি করব, এখানে চলে যাব, যাওয়ার পরে এইখানে আমরা এটাকে আগে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে যে আমরা ওইটা লাগিয়েছিলাম যে অ্যাট এ টাইম একটাই ভ্যালুকে সিলেক্ট করতে পারি, ওই রেস্ট্রিকশনটাকে সরিয়ে দিচ্ছি। ওই রেস্ট্রিকশনটাকে সরাবার জন্য ইয়ারে যাব, গিয়ে রাইট ক্লিক করব, ফিল্ড সেটিংসে যাব, দিয়ে অলওয়েজ ওয়ান সিলেক্টেড ভ্যালু আনচেক করে সেভ করে দেবো। হয়ে গেল। না আমি এটাকেও ব্যাক করে সরে যাচ্ছি। এবার আমি আরেকটা ওরকম অ্যানালিসিস করব, তার জন্য কি করব, ইয়ার টু ডেটটাকে নিয়ে আমি এখানে ফেলে দেবো।
দিয়ে প্রথমে আমাকে একটা ডাইমেনশন অ্যাড করতে হবে। তো আমি কি বলেছিলাম, আইদার ডেট বা ইয়ার এরম জাতীয় অ্যাড করতে হবে, বিকজ আমরা এটা উইথ রেসপেক্ট টু ইয়ার অথবা ডেট আমরা এটা অ্যানালাইজ করছি। প্রত্যেকটা জায়গার পারফরমেন্স উইথ রেসপেক্ট টু ইয়ার অথবা ডেট অ্যানালাইজ করছি ফর সাম পার্টিকুলার মেজার। বুঝতেই পারছেন কি বলতে চাইছি। আমি এখানে ডাইমেনশনে ধরে নিলাম ডেট দিচ্ছি। সেকেন্ড ডাইমেনশনে আপনি ফর এক্সাম্পল দিয়ে দিন রিজিয়ন, আর আপনি কোন মেজারটাকে অ্যানালাইজ করতে চান। ঠিক আছে, আগের বারে আমরা সাম অফ অ্যাভারেজ সেলস দেখেছিলাম। এবার ফর এক্সাম্পল ধরুন আমি সাম অফ এই কাউন্ট অফ টোটাল ব্যাগস দেখতে চাই। ঠিক আছে, কাউন্ট অফ টোটাল ব্যাগস। ঠিক আছে, তো এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এরকম একদম ইউনিফর্ম দেখাচ্ছে। ওকে, সো কাউন্ট অফ টোটাল ব্যাগস ইউনিফর্মই হবে, বাট সামটা যদি আমরা দেখি তাহলে একটু ভালো করে দেখতে পাবো। তাহলে অ্যাড ডাইমেনশনে আমরা চলে যাবো, ডেটটাকে অ্যাড করব, সেকেন্ডে আমরা এখানে রিজিয়নটাকে অ্যাড করব, আর এখানে ফর এক্সাম্পল নেক্সট আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে তোমার কি বলবো, টোটাল ভলিউম করছি। দিস সাম অফ টোটাল ভলিউম আমি যদি করি, আই হোপ আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। রিজিয়ন আর ডেট। এবার দেখুন আমি এখানে ডেটের রেসপেক্টে যদি দেখতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, একটা ফিল্টার পেন নিয়ে আসতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডেটে কত কি হয়েছে আমি দেখতে চাই, তার জন্য আমার ফিল্টার পেন নিয়ে আসতে হবে। ঠিক আছে, ডাইমেনশন অ্যাড করব। ফিল্টার পেনের ডাইমেনশন কাকে অ্যাড করব, ডেটকে অ্যাড করব। ডেট এখানে আছে কি, এখানে আমার ডাইরেক্টলি টাইপ করতে হবে ডেট। এই যে ডেট অ্যাড করে দিলাম। ঠিক আছে, করার পরে এখানে আমি চাই যে অ্যাট এ টাইম আমি একটাই ডেট সিলেক্ট করতে পারবো, আর প্রত্যেকটা ডেটে প্রত্যেকটা রিজিয়নের পারফরমেন্স দেখতে চাই। তার জন্য সেই আবার একই আমি ওই ফিল্ডসে চলে যাব। ফিল্ডসে যাওয়ার পরে নিচে গিয়ে ডেট যেখানে আছে সেটাকে খুঁজবো। ডেট এখানে আছে, রাইট ক্লিক করব, ফিল্ড সেটিংসে যাব, সবসময় একটাই ভ্যালু সিলেক্ট করতে পারবো, সেভে ক্লিক করব। ব্যাস, হয়ে গেল তো। এবার আমরা ওই একই কাজ করব, আমরা এখানে চলে যাব। এবার ফর এক্সাম্পল আমি এটা দেখতে চাই যে 11th ফেব্রুয়ারিতে কোথায় কি সেলস হয়েছে না হয়েছে সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, 11th ফেব্রুয়ারি 2018। এখানে দেখুন 2018 থেকে শুরু করে 2017ও আছে, মেনলি 2017 আর 18ই এখানে কভার্ড আছে। ঠিক আছে, 2015 আর 16-এর অত আচ্ছা না, এখানে 15-16ও আছে। ফর এক্সাম্পল ধরুন আমি শুধু এই ডেটে কত কি হয়েছে সেটা জানতে চাই। তো দেখতেই পাচ্ছেন টোটাল ভলিউম কত কি হয়েছে, 84.66K, 343.75K। ঠিক আছে, এবার ধরুন আমি এই দিনে দেখতে চাই 445.63K, অ্যালবানিতে অ্যাটলান্টাতে এত, ক্যালিফোর্নিয়াতে 5.77 মিলিয়ন। বাপরে বাপ, এখানে আবার এই দিন দেখুন একটু কমে গেছে। তো আপনি এখানে মানে উইথ রেসপেক্ট টু ডেটও আপনি পারফরমেন্সটাকে অ্যানালাইজ করতে পারবেন। সো এইভাবে আর কি আপনি জিনিসপত্রগুলো ক্লিকে করতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। হলো, এইবার আমি হয়ে গেছে আমাদের মোটামুটি। জাস্ট আমরা এডিট শিটে যাব, দিয়ে এই কেপিআই এই সরি ফিল্টার পেনটাকে সরিয়ে দেবো, এখানে এটাকে সরিয়ে দেবো, আর এইখানে যে আমরা রেস্ট্রিকশানটা দিয়েছিলাম যে অ্যাট এ টাইম মাত্র একটা ভ্যালুকেই সিলেক্ট করতে পারবো, সেটাকে আমরা সরিয়ে দিলাম। ব্যাস, আমাদের কাজ হয়ে গেল। আর এখানে কি একটা ওয়ান দেওয়া আছে, সম্ভবত কিছু সিলেক্ট করে রেখেছি হয়তো আমি। হ্যাঁ, তো এটাকে আমি আনসিলেক্ট করলাম, দিয়ে আমরা এটাকে বন্ধ করে দিলাম। সো ব্যাস, আমাদের কাজ শেষ। এবার নেক্সট ভিডিওতে আমি সেট অ্যানালিসিস, মোটামুটি আমরা অ্যানালিসিসের যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো সবই কভার